হাই, আজকের পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব যে এলিমেন্টরের কাউন্টডাউন কিভাবে ইউজ করা হয় এবং কাউন্টডাউন জিনিসটা আসলে কি। কাউন্টডাউন বলতে এক কথায় যেটা আপনাদের যদি বলে, যেমন ধরুন যে দারাজে অনেক সময় ডিসকাউন্ট থাকে, যে ডিসকাউন্টগুলিতে এরকম লেখা থাকে যে ব্যানারগুলিতে যে এই দারাজে আজকের যে সেলটি শুরু হয়েছে এটি মাত্র 24 ঘন্টার জন্য থাকবে এবং এই 24 ঘন্টা একটা টাইম আপনি আপনার ওয়েবসাইটে সেট করে দিতে পারেন যাতে করে ইউজাররা এসে দেখতে পারে যার কত সময় বাকি রয়েছে এই অফারটি শেষ হতে। তো এইসব ক্ষেত্রে কাউন্টডাউন ব্যবহার করা হয়। তো কাউন্টডাউন ব্যবহার করার জন্য এলিমেন্টরে নিচে আসবেন, নিচে আসার পরে খেয়াল করুন প্রো এলিমেন্টসের মধ্যে কাউন্টডাউন কথাটি রয়েছে। তো আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে আসি। তো এখানে ড্র্যাগ করে ছেড়ে দেওয়ার পরে খেয়াল করুন যে 28 ডেজ 23 আওয়ার্স 52 মিনিটস এবং সেকেন্ড এখানে কমছে, তাই না? কাউন্ট ডাউন হচ্ছে অর্থাৎ নিচের দিকে আসতেছে। তো এই যে কমতেছে এই লেখাটাকে, এই ডেটটাকে আপনি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে চেঞ্জ করে নিতে পারেন। এটা খুবই ইজি। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ কি কি আছে একটু দেখে আসি। কাউন্টডাউনের মধ্যে খেয়াল করুন এখানে টাইপ রয়েছে, কি ধরনের কাউন্টডাউন আপনি দিবেন। তো এটা একটা আছে ডিউ ডেট, যে একটি অফার দিয়েছেন সেই অফারটি এত সময়ের জন্য স্থগিত রয়েছে, এত সময় পরে এই অফারটি শেষ হয়ে যাবে বা ফুরিয়ে যাবে। আর আরেকটি আছে এভারগ্রিন টাইমার। এভারগ্রিন টাইমার হচ্ছে যে এটা আসলে যখনই আপনি অনেক সময় দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইটে গেলে ডিসকাউন্ট থাকে, বিশেষ করে বিভিন্ন ল্যান্ডিং পেজে। তো দেখবেন যে ডিসকাউন্ট 1 ডে 23 আওয়ার্স আছে, বাট ঘুরে ফিরে আমার সময় কমতেছে, বাট সে 1 ডে 20 আওয়ার্স আবার ঘুরে ফিরে চলে আসতেছে। অর্থাৎ এভারগ্রিন মানে এটা চলতে থাকবে, আপনি 1 ডে হয়ে গেলে আবার নতুন করে শুরু হবে। এটা কিন্তু মার্কেটিংয়ের অনেক বড় একটি সিস্টেম যেটা অনেকেই ফলো করে। বিভিন্ন বাইরের দেশের আমরা বিভিন্ন সময়, আমি নিজেও একটা প্রোডাক্ট কিনেছিলাম, যে প্রোডাক্টটি ছিল হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড বাইরের। তো সেখানে আমি দেখেছিলাম যে উনি 1 ডের জন্য তারা একটি কাউন্টডাউন সেট করে দিয়েছিল। দেন দেখলাম 1 ডে হয়ে গিয়েছে, আমি কিনে ফেলেছি অলরেডি সেই ডেটের মধ্যে। দেখলাম নেক্সট দিন আবার সেই একই জায়গা থেকে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তখন আমি চিন্তা করলাম যে আসলে তাহলে এটা তাদের মার্কেটিং ট্রিক্স, যে তার আগের দিন আমি কিন্তু তাড়াহুড়া করেই প্রোডাক্টটি কিনেছিলাম। তো ঠিক এভাবে কাজ করে এভারগ্রিনটা। তো আওয়ার্স, আপনি কত আওয়ার্স এখানে দিবেন সেটা এখানে চলে আসবে, মিনিটস এবং এখানে মিনিট দিয়ে দিবেন। ভিউ, তো এখানে আপনি কোন কোন ভিউতে রয়েছে সেই ভিউটা আমরা যদি এখান থেকে দিই ইনলাইন, তো দেখুন এই 1 ডে, এই ডে কথাটা কিন্তু সব এক লাইনে চলে আসছে। আবার একটু দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন, ব্লক দিলে নিচে নিচে চলে আসছে, তাই না? তো যখন আমি এখান থেকে ইনলাইন দিব তখন দেখুন লেফট রাইট অর্থাৎ সবই এক লাইনে চলে আসছে। তো আমরা বিশেষ করে ব্লকটা ইউজ করার পরে এখন আসি ডে। আপনি কি ডে শো করাতে চাচ্ছেন? যদি না চান তাহলে এখানে হাইড করে দিবেন। আবার যদি আওয়ার্স শো করাতে চান তাহলে এখানে শো হাইড, এই অপশনগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যেটা আসি লেভেল। লেভেল জিনিসটা আসলে কি? লেভেল জিনিসটা হচ্ছে যে নিচে লেখা আসছে ডেজ, আওয়ার্স, মিনিটস, সেকেন্ডস, এগুলি হচ্ছে লেভেল। তো আমি যদি এটাকে অফ করে দিই খেয়াল করুন চলে গিয়েছে কিন্তু। তো এটাকে শো করে দিলে চলে আসছে। এখন আপনি চাইলে এই লেভেলটাকে কাস্টম লেভেলও দিতে পারেন। তো আমি কাস্টম লেভেলে অনেক ক্লিক করলাম, করার পরে খেয়াল করুন যে এখানে আছে ডেজ, এখানে আওয়ার্স, মিনিটস এবং সেকেন্ডস। আপনি এখানে চেঞ্জ করে আপনার মতো করে দিতে পারেন। যদি আপনি চান যে বাংলাতে লিখে দেবেন যে দিন, তারপরে হচ্ছে ধরুন এখানে দিলেন যে ঘন্টা। তো এভাবে আপনি দিন, ঘন্টা, তারপরে মিনিট এবং সেকেন্ড এভাবে দিয়ে দিতে পারবেন। শুধু এটা না, আপনি এখানে যে কোনো কিছু দিতে পারবেন। আপনি যদি এই ওয়েবসাইটটাকে ট্রান্সলেট করতে চান তাহলে অন্য ভাষাতেও আপনি এগুলোকে ইউজ করতে পারবেন। আচ্ছা, আফটার অ্যাকশন, আফটার এক্সপায়ার, যখন এটা এক্সপায়ার হয়ে যাবে আপনি তখন কি কিছু দিতে চাচ্ছেন বা কোনো কিছু এখানে এক্সপায়ার হওয়ার পরে এই অফারটা শেষ হওয়ার পরে আসলে কি ঘটাতে চাচ্ছেন সেটা এখানে বলে দিতে হবে। তো আপনি এখানে কয়েকটি অপশন রয়েছে দেখুন। এক্সপায়ার হওয়ার পরে রিডাইরেক্ট, অর্থাৎ যখন এই সময়টা ফুরিয়ে যাবে তখন রিডাইরেক্ট হয়ে এই পেজ থেকে আপনি অন্য পেজে নিয়ে যেতে পারবেন ইউজারকে। আর যখন সময়টা ফুরিয়ে যাবে তখন আপনি এটাকে হাইড করে দিতে পারেন। আবার যখন সময়টা ফুরিয়ে যাবে আপনি চাইলে একটি মেসেজ বা একটি কথা ইউজারকে দিতে পারবেন। সরি, এখানে আমি এটা শোয়ে ক্লিক করি,
করলে এখানে মেসেজটি রয়েছে, খেয়াল করুন আপনি যে বার্তাটি দিতে চাচ্ছেন সময় ফুরিয়ে যাওয়ার পরে আপনি এখানে দিতে পারেন যে আপনার কেনার সময়টি ফুরিয়ে গিয়েছে, আপনি পরবর্তী অফারের জন্য অপেক্ষা করুন, এরকম একটি কথা এখানে দিয়ে দিতে পারেন। আবার আপনি যদি চান যে এটা রিডাইরেক্ট হয়ে যাবে, তো রিডাইরেক্টে সিলেক্ট করার পরে দেখুন যে রিডাইরেক্ট ইউআরএল, অর্থাৎ আপনি কোথায় রিডাইরেক্ট করতে চাচ্ছেন সেই ইউআরএলটা এখানে দিতে বলছে। তো এই ছিল মোটামুটি এভারগ্রিন এবং আমাদের যে ডিউ ডেট। তো ডিউ ডেটে যদি সিলেক্ট করে দেয়, ডিউ ডেটে একটু দেখুন, আমরা এভারগ্রিন এত সময় ছিলাম, তো ডিউ ডেট এবং এভারগ্রিনের মধ্যে শুধু এতটুকুই পার্থক্য, এখানে ডেট দেওয়া যাবে, ডিউ একটা ডেট আর এভারগ্রিন হচ্ছে চলমান, অর্থাৎ ওটা ঘুরে ফিরে ওই একই ডেট আসতে থাকবে। তো ডিউ ডেটটা দেখুন, ডিউ ডেটে এখানে আমি ক্লিক করলে আপনি ডেট সুন্দরভাবে সময়, তারিখ এবং সেকেন্ডও খুব ভালোভাবে সিলেক্ট করে দিতে পারবেন। তো আশা করি এটা আপনি বুঝতে পেরেছেন এবং এটা নিয়ে আর আপনার কোনো কনফিউশন নেই। এখন আসি স্টাইলে। তো স্টাইল বরাবরের মতো আমরা যা শিখে আসছি সেগুলাই রয়েছে, আপনারা জাস্ট এখান থেকে একটু ঘাটাঘাটি করবেন। আর কন্টেন্টের মধ্যে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, অবশ্যই প্র্যাকটিস করে আমাদের সাথে শেয়ার করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই গ্রুপে পোস্ট করবেন এবং আমাদের যে হেল্প গ্রুপ সেখানে আপনারা আমাদেরকে নক দিতেও পারেন। কিন্তু অবশ্যই চেষ্টা করবেন, কারণ কি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি সময় দিবেন, যত বেশি চেষ্টা করবেন, আপনার দক্ষতা তত বাড়তে থাকবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি শুধু ভিডিও দেখে গেলাম, প্র্যাকটিস করবো না, এগুলো তো আমি জানি, তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না এবং আপনার মধ্যে আইডিয়া জেনারেট হবে না, ক্রিয়েটিভিটি কমে যাবে আপনার মধ্যে। তো সে অ্যাডভান্স এগুলো একই জিনিস। তো এই ছিল এই ভিডিওতে এই পর্যন্ত বলার মতো। তো পরবর্তী পার্টে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।